আমাদের জন্য একজন আশীর্বাদ। প্লাস হচ্ছে যা দিয়েছে এটা নিয়ে আসলে আমাকে আমার বস নির্দিষ্ট আপনাদের সাথে টাইম কম আছে, 15 থেকে 20 মিনিট আমি টাইম নিব, বেশি টাইম নিতে পারছি না। জাস্ট আমি অল্প কয়েকটা মিনিট জাস্ট আমি শেয়ার করি, বেসিক কথাগুলো চেষ্টা করবো আলোচনা করার জন্য। সো এটা নিয়ে কথা বলবো যেহেতু আমার ফ্যামিলিতে ফার্স্টে কিন্তু আমি ইউজার ছিলাম, ঠিক আছে, ইউজার আমি অ্যাজ এ ইউজার হিসেবে আপনাদের সাথে প্রেজেন্ট করছি। এখানে কিছুই না কাজ, জাস্ট ইউজ করাটাই হচ্ছে কাজ। আমি নিজেকে ভালো থাকবো, নিজের ফ্যামিলিকে ভালো রাখবো, অপর ফ্যামিলিকে ভালো রাখাবো, দ্যাটস ইট। এটুকু আমাদের মেইন কাজ। সো আমরা কিন্তু মেয়ে না, ঠিক আছে, ছেলেদের থেকে দুইটা ফ্যামিলি গঠিত হয় কি পুরুষ আর নারীর কারণ, তাই না? কিন্তু আমরা যেহেতু মেয়ে, দেখবেন আপনি আপনার পরিবারে যান, ফ্রেন্ড সার্কেলে যান, আপনি কলিগ হন, আপনি মা হন, বাবাকে কিন্তু বলে না, পুরুষকে কিন্তু বলবে না, বলবে কিন্তু মেয়েকে। একটা মেয়েকে কিন্তু সবচেয়ে বেশি কি করে প্রবলেমের কথা শেয়ার করে সবাই। হ্যাঁ, আপনি শ্বশুর বাড়িতে, আপনার যদি বিয়ে হয়ে থাকে শ্বশুর বাড়ির লোকজন দেখবেন আপনার কাছে এসে বলছে, ঠিক আছে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেখানে দেখবেন আপনার কাছে এসে শেয়ার করছে। মানে বেসিকলি কি দেখা যায়, আমরা মেয়ে হয়ে আমাদের কাছেই কিন্তু সবাই প্রবলেম শেয়ার করে। আমরা কিন্তু কি হয়ে যায় তখন, প্রবলেমটাকে শেয়ার করতে করতে আমরা কিন্তু আমাদের প্রবলেমের ঝুড়িই থাকে আমাদের কাছে, এত লস অফ প্রবলেমস নিয়ে কিন্তু কি বসে থাকি, সলিউশনটা জানি না, ঠিক আছে। যেন আমাদেরকে সলিউশনটা জানতে হবে। কিন্তু চমৎকার একটা ইন্ডাস্ট্রিতে আমরা এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সো আমাদের সুযোগ আছে, আমাদেরকে জানতে হবে আসলে আমরা একটা মানুষকে কিভাবে উপকার করতে পারি। আমাদের খাবার ভালো না, আমরা যা খাচ্ছি আমাদের খাবার মোটেও ভালো না, হেলদি না, এটা আমার কথা না, আপনারা নিজেরাও জানেন। প্লাস হচ্ছে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, স্বাস্থ্য সংস্থা, ওনারা কিন্তু এটাকে বলছে যে বর্তমানে যে আমরা যা খাচ্ছি, ঠিক আছে, এগুলো কোনো ফুডের মধ্যে পড়ে না, খাবারের আওতায় পড়েই না। আগের দিনের হচ্ছে দাদা নারীরা কত হেলদি ছিল, তাই না? বিকজ অফ তাদের কি ছিল, ফুড ভালো ছিল। বাট এখন কি, আমাদের ফুড মোটেও ভালো না। আর ফুড ভালো না বিধায় কিন্তু আমরা কি হই, অসুস্থ হয়ে যাই, সিক থাকি। খাদ্যই কিন্তু আপনার কি মহাশক্তি, তাই না? খাদ্যের কারণে কিন্তু আপনি বেঁচে আছেন। আপনি কেন খান, আমরা কেন খাই? বাঁচার জন্য, ভালো থাকার জন্য, তাই না? সো আপনি একজন সুস্থ মানুষ, আপনাকে খেতে হলে, ঠিক আছে, প্রতিদিন একটা করে কিন্তু ভিটামিন সি লেবু খাওয়া দরকার। সেটাকে আমরা খেতে পারি? ভিটামিন সি হয় আমাদের শরীরে থাকে, বডিতে থাকে নাকি? সি কিন্তু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু অনেকে দেয় না। ভিটামিন সি প্রতিদিন কিন্তু নষ্ট হয়, বাট আমরা সি কি কন্টেন্ট করতে পারি? প্রতিদিন একটা লেবু খাই সবাই, বলেন তো? যারা আছি খেতে পারি? খেতে পারি না। প্রতিদিন ফল খেতে হয়, শাকসবজি খেতে হয়, মাছ খেতে হয়, খেতে পারি? খাওয়া যায়? সম্ভব হয় না। কিন্তু কেন হয় না? অর্থের কারণে হয় না, নতুবা আমি আমার কাছে পাই না, অ্যাভেলেবেল হয় না। এই ঘাটতিগুলো বডিতে জমতে জমতে কি হয়, একটা সময় অনেক বড় প্রকারে কি হয়, রোগ হয়। আর সে রোগের জন্য আমরা কি করি, জমি বাড়ি বিক্রি করে হলেও হাসপাতালে যাই। টাকা তখন কোথা থেকে আসে? টাকা তখন কোথা থেকে আসে? তো সম্পদ বিক্রি করে। সো আমি এটা বলবো জাস্ট ওয়ান ইন আ লাইন, যে আমি যখন হাসপাতালে শুয়ে মরণের সাথে যুদ্ধ করি, টাকা যেখান থেকে আসে আমাকে সুস্থ রাখার জন্য, বেনিফিটেড থাকার জন্য আমাকে ইনটেক করতে হবে, সেইখান থেকে টাকা এনে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? তো টাকা কিন্তু আসে, এখন আসুন হাসপাতালে কিন্তু যদি আসে না। আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে আমার ফ্যামিলিকে নিয়ে, অনেক পেশেন্ট নিয়ে আমি দৌড়েছি, তো আমি জানি। ভাই হাসপাতালের নিচে বলেন, যে কোনো জায়গায় বলেন, টাকা নাই, ব্যালেন্স করার জন্য ফোন দেয় মামা, চাচা, খালা, প্লিজ টাকা পাঠাও, টাকা পাঠাও, ওকে বাঁচাতে পারবো না। টাকা তখন কোথায় ব্যালেন্স করে? 3 মাস পর দিয়ে দিব, 2 মাস পর দিয়ে দিব। বিশ্বাস করেন না, টাকা ব্যালেন্স করার জন্য তখন সে কি হয়ে যায়, পাগল হয়ে যায়। বাট তখন অনেক সময় টাকা কাজে আসে, অনেক সময় আসেও না, ম্যাক্সিমামই আসে না। সো আমি টাকায় কেন অ্যারেঞ্জ করতে যাবো, টাকা ওভাবে কেন অ্যারেঞ্জই করে আমি নিজেকে তখন হাসপাতালে যে আমি ডাক্তারকে বিল দিব, তাও ভেজাল মেডিসিন, ড্রাগ মাফিয়া। আমি যদি বলি ডিরেক্টলি ড্রাগ মাফিয়া, আমি কেন যাবো ড্রাগ মাফিয়ার কাছে? আমার এত সকল ইনগ্রেডিয়েন্টস যেটা আমার স্বাস্থ্যকে, আমার হেলথকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে এখনই বেনিফিটেড দিবে, আমি কেন যাবো ড্রাগ মাফিয়ার কাছে? তাও সঠিক চিকিৎসা আমি পাবো না। আমার পার্সোনালি অনেক পেশেন্ট আছে, আন্টি আছে, আমার রিলেটিভরা আছে, যারা ডক্টরকে বিদায় বলেছে, না করে দিয়েছে। কেন? বিকজ অফ
দিস টাইপস অফ ফুড সাপ্লিমেন্টস এগুলো রিসিভ করে। বাট আপনাকে তাকে জানতে হবে আপনি যে উপকার করবেন, আপনি একজন কারো মা, কারো ভাবি, কারো বোন, জানতে হবে। ওই যে বললাম আমরা মেয়ে, আমাদের কাছে এসে শেয়ার করে না সবচেয়ে বেশি কথা, ঠিক আছে? সবাই কিন্তু আমাদের কাছে শেয়ার করে। সো শেয়ার যেহেতু করে, আমি যেন অন্যের উপকারের কি হতে পারি, কারণ হতে পারি। আপনি অন্যের উপকারের কারণ হন। ব্যবসা এমনি কি হবে ভাই, আপনার বিজনেস এমনিতেই হবে। বিলিভ মি, আপনি বিজনেস চিন্তা করবেন না কখন। আপনি চিন্তা করেন এটা ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আপনাকে কি করতে হবে, মানুষকে বেনিফিটের উপকার করতে হবে। আপনি ব্যবসা করে করেন, বিজনেস করেন, আগে মানুষের উপকার করেন, হেলথ বেনিফিট দেন। আপনার উপকারের কারণে আপনি অন্যের দোয়ার কারণ হবেন। আপনার এই উপকারের জন্য আপনি অন্যের দোয়ার কারণ হবেন। বোঝা গেল? সো সংক্ষিপ্ত বলি জাস্ট এটুকু নেই যে আমি যেখানে ছিলাম আমরা খেতে পাই না যেটুকু মাছ, যেটুকু সবজি, যেটুকু ফল, যেটুকু ভিটামিন প্রতিদিন একটা করে লেটু প্রয়োজন, আমরা অনেকে পারি না। বাট যদি আমরা এটা নেই, স্পিরুলিনা প্রাকৃতিক শক্তির আধার, প্রাকৃতিক শক্তির আধার বলে এটাকে, ঠিক আছে? তো সব গুণাগুণ এটার মধ্যে আছে, কন্টেন করা আছে। এখানে 500 পিসের আছে, ঠিক আছে? প্রতিদিন যদি এটা যাদের সামর্থ্য অনুযায়ী খায়, কেউ যদি অ্যাটলিস্ট 4টা করে খায়, অ্যাটলিস্ট প্রতিদিন 4টা করে খায়, হ্যাঁ, যেমন আমি আমার ফ্যামিলিতে সকালে 4টা খাই, রাতে 4টা খাই, তাহলে 8টা করে পড়ে। অনেকে আছে যে সকালে 1টা, রাতে 1টা খায়, ডিপেন্ডস, যার শরীরে ঘাটতি যেরকম সে সেভাবেই খাবে। তো সকালে 4টা, রাতে আমি 4টা খাই, তাহলে 8টা করে পার ডে খাচ্ছি আমি। তাহলে আমি যদি অন্য ফুড ঘাটতি থেকেও থাকে আমার শরীরে, তাহলে কে ফিল আপ করবে?